আমাদের দেশে শুধু তো একটা দেশ ধর্ম নয়, অনেক ধর্ম, অনেক ভাষা, নানা মত, নানা পরিধান। স্বাভাবিক কারণেই আজকের এই যে প্রজন্ম, নতুন প্রজন্ম, জন্ম থেকেই শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি হিন্দু না তুমি মুসলমান। অর্থাৎ নজরুলের বক্তব্যকে আমাদের পাত্তা দেওয়া হচ্ছে না, মানুষের মনে স্থায়ী আসন দেওয়া হচ্ছে না। এর ত্রুটি আমাদের সংশোধন করতে হবে। ভারতবর্ষের সবচেয়ে বড় সাম্প্রদায়িক শক্তি হিসেবে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সাম্প্রদায়িকতা এবং সংখ্যাগুরু সম্প্রদায় দুটোই বিপজ্জনক। কিন্তু আমাদের দেশে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা এত তীব্র আকারে কখনো ছিল না, যা এখন এই বিজেপির শাসনে তৈরি হয়েছে। এর মূল উৎস হচ্ছে আরএসএস। জানেন আপনার 1925 সালে এই আরএসএস তৈরি হয়। তারা দুটো শব্দ এবং দুটো শব্দকে নিয়েই তাদের এই খেলা। প্রথম শব্দ হচ্ছে হিন্দু, দ্বিতীয় শব্দ হচ্ছে হিন্দুত্ব। হিন্দুত্ব কিন্তু নতুন প্রজন্মের নতুন শব্দ। হিন্দু আমরা জানি, আমরা সবাই হিন্দু। এখানে অহিংসার বার্তা দেওয়া হচ্ছে হিন্দুর মধ্য দিয়ে। আমাদের নিশ্চয়ই কিছু মনুবাদের ত্রুটি রয়েছে, জাতপাতের ত্রুটি রয়েছে আমাদের ধর্মের মধ্যে। কিন্তু আমাদের ধর্ম হচ্ছে পরধর্ম সহিষ্ণু, একটা ঐতিহ্য পরম্পরা, মহামিলনের সাগর তীর্থ হিসেবে রবীন্দ্রনাথ তার ভারতীর্থ কবিতায় তুলে ধরেছেন। সে সঠিকভাবেই হেতায় আর্য, হেতায় অনার্য, হেতায় দ্রাবিড় চীন, খুন দল, পাঠান মোগল, এক দেহে হল লীন। এই তো আমাদের দেশ। এই দেশকে ক্ষতবিক্ষত, ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চাইছে সাম্প্রদায়িক শক্তি, হিন্দুত্ববাদী শক্তি। এই গোল ওয়ার্কার থেকে শুরু করে হেডকে ওয়ার্কার দিয়ে এরা যারা শুরু করেছিল, সাভারকার, গান্ধীজির বিরোধিতা করা এবং গান্ধীজির যে ধর্মনিরপেক্ষ চরিত্র, সেই চরিত্রকে নস্যাৎ করে দেওয়া, সংবিধানকে নস্যাৎ করে দেওয়া। এই হিন্দুত্ব শব্দটার মধ্যেই হচ্ছে সমস্ত বিষাক্ত, গরল, মুসলিম বিদ্বেষী চরিত্র নিহিত রয়েছে। হিটলারের এবং মুসলিনীর থেকে ধার করা এই ফ্যাসিজম, ধর্মীয় ফ্যাসিবাদ, জাতীয়তাবাদীর নামে, উগ্র জাতীয়তাবাদের নামে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করার জন্য তৈরি করা হয়েছে। এবং রাজনীতিতে ভোটের বাক্সকে সুরক্ষিত করার জন্য এই রাজনীতিকে আমদানি করা হয়েছে। এবং তাই হিন্দুত্ব বর্জনীয় নয়, হিন্দুকে আমরা বর্জন করতে পারি। হিন্দু আমার পরম আপন, তার সংস্কৃতি, তার চিন্তা, তার ভাবনা, তার মধ্যে অনেক মণিমুক্ত রয়েছে। কিন্তু হিন্দুত্বের মধ্যে শুধুমাত্র গরল বিষাক্ত পদার্থ ছাড়া আর কিছু নেই। শুধুমাত্র মানুষে মানুষে মুসলিম বিদ্বেষের মধ্য দিয়ে একটা ধর্মীয় বিভাজন তৈরি করো এবং উন্মাদনা তৈরি করো। নতুন প্রজন্মকে বলো তোমার যে সুখ সমৃদ্ধি তার প্রতিবন্ধকতা হচ্ছে মুসলিমরা, আর মুসলিমদের বোঝানো হচ্ছে যে তোমাদের যে সুখ সমৃদ্ধি প্রতিবন্ধকতা হচ্ছে হিন্দুরা। আসলে আমাদের দেশের যে মূল রাজনীতি, সে রাজনীতি থেকে আমাদের সরিয়ে দেওয়ার জন্য এই ধর্মের রাজনীতি টেনে আনা হচ্ছে। সমস্ত মানুষকে বলবো, হিন্দু হন, আপনি মুসলিম হন, কোনো সমস্যা নেই, কিন্তু হিন্দু হলে মুসলিম বিদ্বেষী হতে হবে, মুসলিম হলে হিন্দু বিদ্বেষী হতে হবে। এই যে রাজনীতি, এই রাজনীতি থেকে নিজেকে মুক্ত করুন এবং নতুন প্রজন্মকেও মুক্ত করার জন্য আমি আহ্বান জানাবো। এবং সবাই এই সুস্থ চিন্তার মধ্যে দিয়ে আমাদের দেশকে ঐক্যবদ্ধ করার যে লড়াই,